ঘোড়াটা বিক্রি করবেন? যদি আমার মনে করেন দামে হয় দেবো। কত হলে দাম বিক্রি করবেন? চাচ্ছিলাম 3.5 লক্ষ, 3 লক্ষ হলে দেবো। 3 লক্ষ হলে দেবেন। জি, গরুর মাংসের সাথে ঘোড়ার মাংস মিক্স করলে অনেকে খাবে না, আবার আমি নিজেই খাবো না। আপনাকে আর কি বলবো। আচ্ছা, এই যে ঘোড়াটি দেখতে পাচ্ছেন, এই ঘোড়ার মালিক হচ্ছে এই হাসানুর ভাই। আর এই হাসানুর ভাই এই ঘোড়াটি অনেক শখ করেই লালন পালন করে থাকেন। তো হাসানুর ভাই, এই ঘোড়া সম্পর্কে দুটি কথা জানতে চাই আপনার কাছে। বলেন। এই ঘোড়াটার বর্তমান বাজার মূল্য কত? বর্তমান বাজার ভাইয়া, গতকালকে আমি মেলা থেকে আসছি, 2,20,000 টাকা দাম করছে, আমি দেইনি। বয়স কত ঘোড়াটা? বয়স রানিং হচ্ছে 20 মাস। 20 মাস। দর্শক মণ্ডলী, কেবল 20 মাস এই ঘোড়াটির বয়স। আপনি কিনেছিলেন? জি, কত দিয়ে কিনেছিলেন? আমি 1,78,000 টাকা দিয়ে কিনছিলাম। 1,78,000 দিয়ে এই ঘোড়ার বাচ্চাটা কিনেছিলেন? 8 মাসের বাচ্চা। 8 মাসের বাচ্চা। জি। আর এখন 20 মাস। এটা কি আরো বড় হবে? আরো 1 হাত বড় হবে। আরো 1 হাত বড় হবে? জি। এটা কি জাতের ঘোড়া? এটা তাজি জাতের ঘোড়া। তাজি জাত? তাজি জাত। আমাদের দেশের কি? না, ইন্ডিয়ান। ইন্ডিয়ান মারওয়াড়ি তাজি। হ্যাঁ। দর্শক মণ্ডলী, এই ঘোড়াটি হচ্ছে ইন্ডিয়ান তাজি জাতের ঘোড়া। অর্থাৎ আমাদের দেশে এই ধরনের ঘোড়া পাওয়া যায় না। এই জন্য এই ঘোড়াটির মূল্য হচ্ছে 20 মাস বয়স। কত বলেন? 2,20,000 বলছে। 2,20,000 দাম করেছে ইনি। গতকালকে মেলা থেকে আসছেন, মানে ওই মেলায় ঘোড়া কেনা বেচা হয়। এটা কোন গোবিনাথপুরের মেলা, জয়পুরহাট জেলা। জয়পুরহাট জেলার গোবিনাথপুর, সেই মেলায় তুলেছিলেন এই ঘোড়াটি। জি। আর আমরা এখন দাঁড়িয়ে আছি, আপনারা জানেন যে রংপুর জেলার পীরগঞ্জ থানায় হাসানুর ভাইয়ের বাড়িতে এই ঘোড়া দেখার জন্য আসছি। মূলত হচ্ছে আপনারা জানেন যে বাংলাদেশে ঘোড়ার মাংস খাওয়া হচ্ছে। তো ভাই, আপনি জানেন? ভাই শুনছি, ইউটিউবে দেখছি, তবে ঘোড়ার মাংস খাওয়া তো ঠিক না। এটা আল্লাহ পাকে হালাল করে নাই তো, এটা মাকরুহ বলছে। এটা মাকরুহ। জি। খাওয়া যায় আর কি, কিন্তু কথা হচ্ছে আমি যেটা বলতে চাচ্ছি যে ঘোড়ার মাংস যদি এইভাবে মানুষ খেতে থাকে, আমরা ঘোড়া পাবো কোথায়? ঘোড়া পাবো কোথায়? ঘোড়া পাবো কোথায়? আর খাবে বা কেন? আমরা গরুর মাংস খাই, ঘরে ঘরে গরু মাংস খাওয়ার জন্য লালন পালন করা হয়, কিন্তু ঘোড়াটা সবাই লালন পালন করে না। এটা আমাদের দেশের একটা সম্পদ। জি। কিন্তু এই ঘোড়া যদি এইভাবে মানুষ খেতে থাকে, তাহলে একসময় ঘোড়া শেষ হয়ে যাবে। অবশ্যই শেষ হবে। আমরা কোথায় পাবো? আর একটা বিষয় জানেন, মনে করেন যখন ঘোড়া এইভাবে খাওয়া শুরু হবে, সবাই তো ঘোড়া খেতে পারবে না, সবার রুচিতে তো আর ঘোড়া আসবে না। আসবে না। ঘোড়ার মাংস যেহেতু দাম কম, জি, সবাই খায় না, তখন হবে কি গরুর মাংসের সঙ্গে ঘোড়ার মাংস মিক্সড হবে। কারণ দর্শক মণ্ডলী, চট্টগ্রামে ম্যাক্সিমাম ঘোড়াগুলো যখন বয়স হয়ে যায়, বৃদ্ধ হয়ে যায়, তখন ঘোড়াগুলো করে কি ছেড়ে দেয়। কারণ ওই ঘোড়াগুলোকে আর খাইয়ে তো লাভ নাই না, আল্লাহ ছেড়ে দেয়। মাঠে ঘাটে রাস্তায় ঘাটে এই ঘোড়াগুলো ঘুরতে থাকে। তখন কিছু অসাধু ব্যবসায়ী যারা গরুর মাংসের ব্যবসা করে, তারা তখন ওই ঘোড়াগুলোকে ধরে নিয়ে এসে এভাবে গরুর মাংসের মধ্যে চালু করবে। সেই হিসেবে আপনার হাসানুর ভাইয়ের কথা হচ্ছে করা যাবে না। তার না যে না, ওটা করাই যাবে না। গরুর মাংসের সাথে ঘোড়ার মাংস মিক্স করলে অনেকে খাবে না, আবার আমি নিজেই খাবো না। আপনাকে আর কি বলবো। আচ্ছা, আপনি এই ঘোড়াটা বিক্রি করবেন? যদি আমার মনে করেন দামে হয় দেবো। কত হলে দাম বিক্রি করবেন? চাচ্ছিলাম 3.5 লক্ষ, 3 লক্ষ হলে দেবো। 3 লক্ষ হলে দেবেন? জি। তো যাই হোক দর্শক মণ্ডলী, আমরা ঘুরতে এসেছি, দেখতে এসেছি, আপনাদেরকে দেখাতে এসেছি যে মূলত বর্তমানে ঘোড়ার মাংস নিয়ে একটা ট্রেন্ডিং পিরিয়ড চলছে। তো আমি সেই দিক দিয়ে বিবেচনা করে চিন্তা করলাম যে আপনাদেরকে আসলে এই বিষয়ে কিছু বলা দরকার এবং দেখানো দরকার। তো আমাদের এই হাসানুল ভাইয়ের ঘোড়াটি যদি কেউ কিনতে চান, আপনারা যোগাযোগ করতে পারেন। যারা ঘোড়া, বিশেষ করে ঘোড়া লালন পালন করে থাকেন, ঘোড়ার প্রতি আগ্রহ যাদের আছে, সেটা হচ্ছে পরের কথা, আপনারা হাসানুল ভাইয়ের বাড়িতে আসতে পারেন। সেটা হচ্ছে রংপুর জেলা পীরগঞ্জ থানায়। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, ঘোড়ার মাংস আমরা যতই হালাল হোক, আমাদের খাওয়ার দরকার নাই। আমাদের দেশে এই সম্পদটা একটা, এই ঘোড়া খুব সীমিত, খুব কম। আমরা যদি খেয়েই ফেলি, তাহলে আমরা হয়তো আর ঘোড়া খুঁজে পাবো না। আর সবার রুচিতেও ঘোড়া আসবে না। যেটা রুচিতে আসবে না, সেটা আসলে খাওয়াটাও ঠিক না। তো হাসানুর ভাই, আপনার ঘোড়াটা হলো তাজি, কি বললেন? মারওয়াড়ি। মারওয়াড়ি। জি। এটা আরো কত বড় হবে? আরো 17-18 ইঞ্চি উচ্চতা হবে উপর দিকে। 17-18 ইঞ্চি আরো বড় হবে? জি। তাই? কিন্তু আপনার প্রতিদিন কত করে, মানে এর খাবারের পিছনে কত খরচ হয়? খাবার 300-350 টাকা আমার খরচা হয় প্রতিদিন? প্রতিদিন। এই পর্যন্ত কতদিন হলো আপনি? 1 বছর। 1 বছর ধরে পালতেছেন? জি। আচ্ছা আচ্ছা।
তাহলে তো আপনার অনেক টাকাই অনেক খরচ। টাকায় আমাকে, তাতে সমস্যা নাই, এটা মনের আবেগের জিনিস দাদা। যাদের মন আনন্দ আছে, যাদের মনে আবেগ আছে, তারা এই জিনিস কেনে, সবাই এই জিনিস কেনার সাহস পায় না। তো কালকে, আগামীকালকে আমার আপনার ঢাকা থেকে এক পার্টি আসার কথা ছিল, রাত্রে ফোন দিছিল, ইনশাল্লাহ আসবে। যদি মনে দরদামে হয় তাহলে আমি ছাড়তে পারি, যদি ওখানে দরদামে না হয় ছাড়বো না। ঘোড়ার পিঠে আপনি চড়তে পারেন? পিঠে চড়তে পারি, পারেন না? তারপরে আপনার এক ভাতিজা দেখলাম, হয়তো ও তো- ভাসতে আমার। এটা আসো, দর্শক মণ্ডলী, এই ঘোড়াটা আসলে যখন অনেক বড় হবে, আরো কেবল তো 20 মাস 2 বছরও হয় নাই, তখন আরো দেখতে সুন্দর হবে, আরো শক্তিশালী হবে, যেহেতু লম্বা প্রজাতির ঘোড়া। এই ধরনের ঘোড়া খুব কমই দেখতে পাওয়া যায়। তোমার নাম কি বাবা? আমার নাম মোহাম্মদ লাবিব। তা আমরা এখন এই লাবিব মিয়ার ঘোড়া চড়া দেখি, আসলে কিভাবে চড়ে, চড়ো দেখি। দর্শক মন্ডলী, আমি যেটা আপনাদেরকে বলতে চাচ্ছি, শেষে আমরা এইভাবে ঘোড়ার মাংস খাবো না, যেটা আমাদের সবারই রুচিতে আসে না, আমাদের দেশের সংস্কৃতিতে সেটা নেই। তো এটাই আমার শেষ কথা। আমরা এই ঘোড়াটা বা ঘোড়া পশু সম্পদটাকে আমরা রক্ষা করব দেশের স্বার্থে, জনগণের স্বার্থে। অনেকে শখ করে, অনেকে শখের বশে এই ঘোড়া লালন পালন করে থাকেন। তো এটাই শেষ কথা। আপনাদের মন্তব্য কি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, লিখবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ঘোড়া আমাদের দেশের একটি সম্পদ, আর এই সম্পদ বিলুপ্ত হয়ে গেলে ভবিষ্যতে কোনো একদিন আমাদের দেশে আর ঘোড়ার দেখা মিলবে না। হারাম হালালের প্রশ্ন পড়ে, যেহেতু আমাদের দেশের সংস্কৃতিতে ঘোড়ার মাংস খাওয়ার কোনো রীতি নেই, সেহেতু এই ঘোড়ার মাংস খাওয়ার কোনো প্রয়োজন মনে করি না আমি। প্রিয় দর্শক মণ্ডলী, আপনি কি মনে করেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। আর আপনি যদি নতুন দেখে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।